যারা কম মশলা খান তাদের জন্য এই তরকারিটা একদম পারফেক্ট। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিলাম তেলের মধ্যে, তারপর একটু নেড়ে চেড়ে তারপরে চিংড়ি মাছগুলো ধুয়ে দিলাম। এরপর আমি সামান্য একটু আদা বাটা দেব। আদা বাটা দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে নাড়লাম। নাড়া শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে আধা চামচ গুঁড়া দিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব, আর লবণ। তাছাড়া আর কিচ্ছু দেব না এই তরকারিতে। এগুলো সব পরিমাণ মতো দিবেন। আমি 2টো বেগুন আর 2টো আলু দিয়ে রান্না করব, সাথে একটা টমেটো ছিল। এরপর আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এরপর তরকারিগুলো কষাবো। তরকারিগুলো কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তরকারিটা যারা খেয়েছে সবাই আঙ্গুল চেটে পুটে খেয়েছে, এত মজার তরকারি হয় এটা। আশা করি সবাই পছন্দ করবেন। এত অল্প মশলায় এত তরকারি এত সুন্দর মজা হয়, আপনারা ভাবতেই পারবেন না। খেয়ে দেখবেন অবশ্যই। এরপর আমি ঢাকনা উঠিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে আমি পানি দিয়ে দেব। যদি আলুগুলো একটু নরম হয়ে যায় আপনি পানি দিয়ে দিবেন। পানি হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি ধনেপাতা দেব। আমার কাছে ধনেপাতা অল্প ছিল, বেশি করে ধনেপাতা দিলে তরকারিটা আরও গ্রান হয়। এরপর ঝোলটা শুকিয়ে আসলে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। এত মজার তরকারি, ট্রাই